ভালো মানের আম হিসেবে মালদার নামই উঠে আসে। সেই আম গাছেরই অন্যায়ভাবে দফা রফা ঘটিয়ে চলেছে জমি মাফিয়ারা। এমনই গুরুত্বপূর্ণ অভিযোগ আনলেন মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন। তাদের যুক্তি, এমন ঘটনার ফলে একদিকে আমের মুকুল দেরিতে আসছে আর সেই সাথে ফলনেও মার খাচ্ছে। সব মিলিয়ে জেলার আম উৎপাদনের ক্ষেত্রে বড় ক্ষতি নেমে আসছে। তাই এমন অব্যবস্থার বিরুদ্ধে এবার আন্দোলনে নামতে চলেছে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন। আর একথা বৃহস্পতিবার জানালেন ওই অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। ইতিমধ্যে ওই সংগঠনের পক্ষ থেকে ওই সব এলাকায় গিয়ে আম গাছদের রক্ষা করতে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে এমন ঘটনা কেউ ঘটালে নিকটবর্তী প্রশাসনকে যেন তারা জানিয়ে দিয়ে সহযোগিতা করেন। এছাড়াও গ্রামবাসীদের প্রতিবাদ মুখর হয়ে সেই সব খারাপ কাজ থেকে অন্যায়কারীদের বিরত থাকার পরামর্শ দেন মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। এদিন এমন ঘটনা সম্পর্কে সাংবাদিকদের সামনে উজ্জ্বলবাবু বলেন, এ ধরনের অন্যায় কাজ মালদা জেলায় লাগাম ছাড়াভাবে হচ্ছে। তবে এর ফলে ভারসাম্য নষ্ট হচ্ছে আর আমের ফলনও কমে আসছে। এমন সব কাণ্ড কারখানার পাশাপাশি আমের গাছে মুকুলও দেরিতে আসছে। এর পাশাপাশি অপরিপক্ক অবস্থাতেই গাছগুলি থেকে আম পাড়াও হচ্ছে। এসব সহ্য না হওয়ায় তারা তাদের উদ্যোগে সচেতনতার কাজও শুরু করে দিয়েছেন। অন্যদিকে মালদার অন্যতম তৃণমূল নেতা উজ্জ্বল সাহা বলেন, যারা এসব অন্যায় কাজ করে থাকছেন তারা কোনো রাজনৈতিক দলের কেউ হয় না, তারাই এক ধরনের জমি মাফিয়া। মানুষকে ভুল বুঝিয়ে এভাবে জমি আদায় করে লক্ষ লক্ষ টাকা রোজগারের পথ বের করছে। তাই তারা চাইছেন এই সমস্ত জমি মাফিয়াদের কড়া শাস্তি না দিলে মালদা জেলার নাম আমের মানচিত্র থেকে মুছে যাবে। কেননা বছরে মাত্র একবারই ফলন হয়ে থাকে আমের, তাতে যে সুনাম আছে দেশে এই জেলার, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কিছু অসাধু লোকের জন্য একটা অর্থকরী ফসল মার খাবে, সেটা কিন্তু হতে দেওয়া যায় না। অথচ বছর কয়েক আগে রাজ্য আম উৎসবে এই মালদা জেলা প্রথম স্থান অধিকার করেছিল হিমসাগর আমের জন্য। এছাড়াও মালদায় আরও অনেক ধরনের আমের চাষ হয়ে থাকছে, লক্ষণভোগ, ফজলি, আরশিনা, গুটি, আম্রপালি, গোলাপখাস, খিরসাবাতি, গোপালভোগ প্রভৃতি। কিন্তু যদি এভাবে গাছের ক্ষতি হতে থাকে তাহলে তো ফলনেও মার খাবে। তাছাড়া এবছর তো ফলনের ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি দেখা দিয়েছে। তার কারণ অনেক দিন ধরে বৃষ্টি ছিল না, যা ছিল তা হলো প্রচণ্ড তাপপ্রবাহ। ফলে অকালেই মুকুল ঝরে পড়ে গিয়েছে। চাষিরাও তো সেভাবে জল দিতে পারেননি গাছে গাছে। 2023 সালে যেখানে মালদায় 3 লক্ষ মেট্রিক টন আমের ফলন হয়েছিল, সেখানে এবছর 1.5 লক্ষ মেট্রিক টনও হবে কিনা উৎপাদন সন্দেহ। তাই ফলের বাজারে আমের দাম কোনোভাবেই কম হবে না। তাছাড়া রাজ্যের অনেক জেলাতেই তীব্র তাপপ্রবাহের কারণে আমের ফলনেও ঘাটতি দেখা দিয়েছে। এমনিতেই বিশ্ব মানচিত্রে মালদার পরিচিতি আমেরই জন্য। গত বছর মালদার 3 প্রজাতির আম জিআই তকমা পেয়েছে, আর ওই আমগুলির মধ্যে রয়েছে লক্ষণভোগ, ফজলি এবং হিমসাগর। মালদায় তো 50 প্রজাতির আম পাওয়া যায়, যার মধ্যে জিআই ট্যাগ জুটেছে মাত্র 3 প্রজাতির আমের ক্ষেত্রে। এমনিতেই হিমসাগরকে বলা হয়ে থাকে আমের রাজা। প্রায় 100 বছর আগে মালদায় লক্ষণভোগ আমের চাষ শুরু হয়েছিল, যা স্বাদ গন্ধ অপূর্ব। আবার মালদার ফজলির স্বাদও তুলনাহীন। এই আমটির তো আঁশ নেই। তবে নতুনভাবে চাষ শুরু হয়েছে মিয়াজাকি আমেরও। এই আমটি বিদেশের। সব মিলিয়ে রকমারি আমের গাছ রয়েছে মালদা জেলার ভেতর। আম বিক্রি করে জেলার রাজস্ব ভালোই আসে। এবছর ফলন কমে যাওয়ায় সেই রাজস্ব কম হওয়ার সম্ভাবনা। তবে একরকে একর আম গাছ সহ জমিগুলিতে কয়েক বছর ধরে জমি মাফিয়ারা যা শুরু করেছে, তা যদি প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করা না হয় তাহলে আগামীতে আমের জেলা হিসাবে খ্যাতি পাওয়া মালদা জেলার নাম মুছে যাবে আম রাজ্যের পাতা থেকে বলে সন্দেহ প্রকাশ মালদা আম সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহার।